হাজার আলাইহিস সালামকে যখন ৮৬ বছর বয়সে একজন পুত্র সন্তান দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন, ইব্রাহিম যাও, তুমি গিয়ে আমার যেই গোলাম আমি তোমাকে দান করেছি, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, তোমাকে যে সন্তান আমি দান করেছি, সন্তান এবং তোমার স্ত্রী দুজনকে মরুভূমির মধ্যে রেখে তোমাকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো, মানে কি বিশাল এক পরীক্ষা। প্রত্যেক নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। অথচ আমরা একটা পরীক্ষা দিতে পারি না। একটা পরীক্ষা দিতে গেলে ভেঙে যাই। আমার বিপদ কেন, মুসিবত কেন, ব্যবসায় লস কেন, এক্সিডেন্ট করলাম কেন, জেলে আসলাম কেন, জ্বর হলো কেন, পারি নাই কেন, হবে না কেন, ঠিক কিনা বলেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা সবাই জানি। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে বললেন, অথচ এত বৃদ্ধ বয়সের সন্তান, দোয়া করতে 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 আল্লাহ যখন সন্তান দিলেন, এবার আল্লাহ বলল জবাই করো। কি পরীক্ষা! এরপরে আরো ভয়ঙ্কর পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার স্ত্রী এবং এই ইসমাইলকে দুজনকে মরুভূমির মধ্যে রেখে তোমাকে চলে আসতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজারা তাকে নিয়ে গেলেন, পুত্র সন্তান ইসমাইলকেও সাথে নিয়ে গেলেন, মরুভূমির মধ্যে রেখে তিনি চলে আসবেন। এবার হাজারা প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, তুমি যে আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছ, অল্প একটু পানি, কয়েকটি খেজুর দিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি কেন চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? তুমি যে চলে যাও আমাদেরকে রেখে কবে আসবে? বলে জানি না। বলে জানো না মানে? এক বোতল পানি, কয়েকটা খেজুর দিয়ে চলে যাচ্ছ, জানো না? কেমন কথা হলো? তুমি যে আমাদেরকে রেখে চলে যাও, সেটা কি তোমার নিজের সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? বলে সেটা আল্লাহর সিদ্ধান্ত। বলি সুবহানাল্লাহ। কার সিদ্ধান্ত? যেটা আল্লাহর সিদ্ধান্ত। যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমি মেনে নিলাম, কোনো দুঃখ নাই, আফসোস নাই, টেনশন নাই। যদি তোমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা, আমাদের আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দিয়ে থাকেন, তোমার পার্সোনালি ব্যক্তিগত সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে মেনে নিলাম, আমি থেকে যাবো এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, স্ত্রী সেখানে পড়ে আছেন, ইসমাইল আলাইহিস সালাম পড়ে আছেন, পানি শেষ, খেজুর শেষ, বুকের থেকে দুধ খাওয়াচ্ছেন, দুধও শেষ, এখন দুধ আর আসে না, তৃষ্ণার্ত নিজেও, সন্তানও। এবার ইসমাইল আলাইহিস সালাম কান্নাকাটি করছেন, বাচ্চা মানুষ, ছোট মানুষ, শিশু মানুষ, অবুঝ মানুষ। কোন কোন রিওয়ায়াতে আসছে মাত্র 10 মাস বয়স। সুবহানাল্লাহ পড়েন। এত ছোট্ট সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি চলে গেলেন। কোথায় রাখলেন? এই পাশে সাফা পাহাড়, এই পাশে মারওয়া পাহাড়, দুই পাহাড়ের মধ্য জায়গায় রেখে তিনি চলে আসলেন। এবার পানির সন্ধানে হাওয়া আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালাম তিনি চলে গেলেন সাফা পাহাড়ে। গিয়ে দেখলেন সেখান থেকে কোনো মানুষজন দেখা যায় কিনা, কাউকে ডাকবে, বলবে, পানি চাইবে, কাউকে দেখা যায় না। তিনি এই সাফা থেকে চলে আসলেন মারওয়া পাহাড়ে। এখানে এসে কাউকে তিনি খুঁজে পেলেন না। এখানে দাঁড়িয়ে মনে হলো যে ওখানে মনে হয় কাউকে দেখা যায়, আবার দৌড়ে আসছেন সাফায়, এসে দেখলেন না, এখানে দেখা যায় না। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এখানে যেন একটু পানির মতো ঢেউ ঢেউ করে বোঝা যাচ্ছে, দৌড়ে আবার মারওয়ায় চলে আসলেন। এভাবে করে করে মোট 7টা দৌড় দিলেন। কয়টা দৌড়? কথা বলেন। মোট 7টা দৌড় দিলেন সন্তানকে পানি পান করানোর জন্য। 7টা দৌড় দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত পাঠিয়ে দিলেন, ফরমান জারি করে দিলেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও পুত্র ইসমাইলকে দিয়ে পায়ের মধ্যে আঘাত করাও, আর জমিন থেকে ছিদ্র করে পানি বের করার উপক্রম করে দাও। সুবহানাল্লাহ। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম জোরে জোরে কান্না করলেন, পা দুটি দিয়ে জমিনের মধ্যে ধপধপে এভাবে আঘাত করলেন, নিচের থেকে ফেটে পানি ওঠা শুরু হয়ে গেল। এই যে ইসমাইল আলাইহিস সালামের মা আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজারা 7টা বার যে দৌড় দিলেন, এই 7 বারের দৌড়কে ইতিহাস করে রাখার জন্য মুসলমানদেরকে করণীয় করে আল্লাহ তাআলা জারি করে দিলেন, যতগুলো মানুষ হজ করতে আসবে, উমরা করতে আসবে, সাফা মারওয়ার মাঝে মোট 7টা দৌড় দিতে হবে। বলি সুবহানাল্লাহ।